কেন? ঘুম আসছে না। তোমাকে একটা কথা বলবো। একটা নয়, তুমি এখন অনেক কথা বলবে আমি জানি। কি করে জানলে? মা শিখিয়ে দিয়েছেন। বেশ, বল। কি হেস্ত নেস্ত করবে তুমি মন্দির নিয়ে? কি ঠিক বলিনি? মা শিখিয়ে দিয়েছেন। বলো না গো। কি বলবো বলো তো, আমি নিজেও ঠিক ভেবে পাচ্ছি না। কি? ওই যে ঠাকুরকে নিয়ে লোকটা মহা মুশকিল বাঁধালো। মন যদি বিশ্বাসী না হয় তাহলে সবাইকে নিয়েই মুশকিল হয়। তুমি বুঝতে পারছো না, আমি মামুলি কোনো বিশ্বাস অবিশ্বাসের সংকটে পড়িনি। তাহলে? আসলে ওই ছোট ভরচাজ আমার গোড়া ধরে নাড়া দিয়েছে। আমার শিক্ষা দীক্ষা, আমার বিচার বুদ্ধি, আমার মানুষকে চালাবার ক্ষমতা সব কিছু কেমন ওলট পালট হয়ে গেছে। আসলে প্রথমটা ওকে আমি একজন সাধারণ নিরহংকারী পূত স্বভাব ব্রাহ্মণ জ্ঞানেই মন্দিরে কাজে লাগিয়েছিলাম। ওর দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের আলোতে ওকে আমার আলাদা করে কিছু মনে হয়নি সেদিন। শুধু ওর গ্রাম্য সরল স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছিল। এর থেকেও বড় একটা ব্যাপার আমার মনে হয়েছিল, সেটা হলো ওকে মন্দিরে কাজে লাগাতে পারলে ওকে নিয়ে ওর দাদার যে মানসিক অস্থিরতা সেটা কাটবে, আর উনি নিশ্চিন্তে মন্দিরে মন প্রাণ সঁপে দিতে পারবেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তা হয়নি। ঈশ্বরের ইচ্ছার উপর তো মানুষের ইচ্ছা চলে না। জানি, এবং তা মেনেও নিয়েছে। তাহলে কি মেনে নিতে পারছো না তুমি? ওই যে ছোট ভরচাজকে নিয়ে মন্দিরে যা শুরু হয়েছে। তুমি নিজে ওর সঙ্গে কথা বলেছো? সুযোগ পাইনি। আসলে কথা বলার মতো অবস্থাতেও তো পাচ্ছি না। সব সময় কেমন একটা দিব্যন্মাদ অবস্থা। পুজো আচ্ছা করছে না, সব সময় মা মা করে একটা কিরকম পাগল পাড়া ভাব। আগে তবু একটা দশা ছিল, আমি মন্দিরে গিয়ে দাঁড়ালে ও কিরম সিটিয়ে থাকতো, ধারে কাছে ঘেঁচত না। এখন তো আমাকে গ্রাহ্যই করে না। পাশ দিয়ে হেঁটে গেলে ফিরেও তাকায় না। সব সময় একটা নিজের ভাবেই বিভোর হয়ে থাকে। আসলে সাধক মানুষ, ওর কথা যত শুনি তত আমার প্রাণটা কেঁপে ওঠে। হ্যাঁ গো, আমাকে একদিন নিয়ে যাবে ওর কাছে? কেন? আমি গিয়ে ওর পায়ে পড়ে কাঁদবো, কেঁদে কেঁদে চোখের জলে ওর পা দুখানা ধুয়ে দেবো, তোমার হয়ে পুণ্যি চাইবো। যাবে যাবে গো নিয়ে আমাকে ওর কাছে? যাব। নাও নবীন, নাও, যে কদিন আছো একটু গুনে টুনে নাও। কথাটা ঠিক মানে বুঝলাম না দেওয়ান মশাই। এতে আবার মানে বোঝার কি আছে? মাইনে পেয়েছো, টাকাটা গুনে নেবে, ব্যাস মিটে গেল। তা নয়, ওই যে বললেন না যে কদিন আসো। নবীন, সেজবাবু তোমাকে আবার বোধহয় ওই সোনা বেড়াতে ফেরত পাঠাবেন। কেন বাবু? কেনে বাবু? আরে বাবা, তোমার কাজটা কি ছিল? ওই টিকটিকির কাজ তো। তখন তুমি ওই জমিদারির গোপন খবর টবর সেজবাবুর কাছে যথাসময়ে পৌঁছে দিতে পারতে, তাতে করে সেজবাবুর একটা তোমার প্রতি বিশ্বাস জন্মেছিল। আগে সে আপনাদেরই কৃপা। কৃপা? তা সেজবাবু সেই কৃপাতে তোমাকে যখন এখানে এনে কাজে লাগালো ওই দক্ষিণেশ্বরে মন্দিরে ছোট বাবুর ব্যাপারে গোপন খবর টবর গুলো আনার জন্য, তা তুমি কি করলে? আমি তো শুনলাম তুমি একবারে হাত তুলে বসে গেছো, একবারে রাম ধ্যাম ধেড়িয়ে দিয়েছো।
আগে কথাটা আপনি ভুল শোনেননি। মানে? কি যে বলি বাবু, এতদিন জমিদার বাড়িতে ঘুরে বেরিয়েছি, খেতে মারাইতে ভেড়িতে যত সব চোর শাসর গুন্ডা বদমাইশের সঙ্গে সঙ্গত করতে হয়েছে তাদের খবর বার করার জন্যে। আর এবার সেজুবাবু জুতে দিয়েছেন এমন একজন মানুষের সঙ্গে যার পিছু নিলে আপনি অন্য জগতে চলে যাবেন। ও মানুষটার দোষ ত্রুটি বা ফাঁক আপনি কি খুঁজে বার করবেন? তো তুমি পারছো না? আগে না, সেই জন্যই তো সেজবাবুর কাছ থেকে আমি ঘাট মেনে নিয়েছি। ও, তুমি ওর ভক্ত হয়ে পড়লে? কি বলি বাবু, আমি একা তো নই, মন্দিরে যত লোক সবাই যেখানে ঠাকুর ঠাকুর বলে তার পেছু নিচ্ছে, তার মধ্যে আমি একা বাদ যাই কেন? কিন্তু নবীন, এতে যদি তোমার ওই চাকরিটা চলে যায় তবে? ও নিয়ে ভাবি না বাবু। মানে ছোট ফরসাজের খুদ ধরতে পারলাম না বলে এতে আমার যদি চাকরির দোষ ধরে, তাহলে তার আগে আমি চাকরি ছেড়ে দেবো। কি বললে তুমি? চাকরি ছেড়ে দেবে? কি যে বলি সেজবাবু, মানে প্রাণ যদি না রয় তাহলে আর উপায় কি? তোমার ভাত কাপড়ের চিন্তা নেই? ভাত কাপড় তো ইহকালের জন্যে। ও, তুমিও তাহলে পরকালের কথা ভাবতে আরম্ভ করেছো? আগে আর পরে তো ভাবতেই হবে, তো এখন থেকে ভাব দিয়ে শুরু করলে পরে দৌড়োদৌড়ি থাকবে না। বলবেন সেজবাবু, আপনার যেমন ইচ্ছে আমি তেমন মতোই চলবো, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাবেন না। আপনার দুটি পায়ে পড়ি। ঠিক আছে, ঠিক আছে, এসো। আসলে কি জানেন দেওয়ান মশাই, বলুন। ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে, অনেকটা সেই গা হাত পায়ে ব্যথা হয়ে জ্বর আসার মতো। গায়ে গা লাগলেই আমার গা থেকে আপনার গায়ে যেতেই পারে। আসলে ওর দশা সেই রকমই হয়েছে, বুঝি আমি। আসলে কি জানেন তো, শরীরের বিকার যেমন সংক্রামিত হয়, সেই রকম মানসিক ভাবও সংক্রামিত হয়। কারোর মধ্যে যদি ভক্তিভাব সুপ্তভাবে থাকে, তাহলে আরেকজনের জাগ্রত ভাব তাকে টেনে বার করবেই। তাই জন্য শাস্ত্রে বলে, সাধু সঙ্গ করো, সৎ কাজ করো, তবেই তোমার মধ্যে ধর্মভাব জাগ্রত হবে। জানেন তো, ওর কোনো দোষ নেই। আমি মন্দিরে গিয়ে দাঁড়ালে নিজেই অনুভব করতে পারি। মন্দিরে গেলে জানেন দেওয়ানমশাই, আমার একটা অন্যরকম বোধ আসে। তখন এই জমিদারি, হিসেব, মামলা মকদ্দমা, বিষয় সম্পত্তি সব এক লহমায় কোথায় যেন উপে চলে যায়, মন থেকে সব উড়ে চলে যায়। অথচ দেখুন, আমি তো মন্দিরে সব জায়গায় গিয়ে কাটাতে পারি সময় কাটাতে পারি গঙ্গার ঘাটে, কুটিঘরের বারান্দায়, নাটমহলের রকে। আমাকে তো বলার কেউ নেই। কিন্তু ওকে তো আমি লাগিয়ে বসে আছি ছোট ভট্টাচার্যের গায়ে গায়ে। ও পার পাবে কি করে? শ্রীরাম কৃষ্ণ